ভাইয়া একটা কাজ দেন না। এটা নিয়ে আমি কি করব? আপুরে দিবেন। কেন আপু পাইলা কই? আশপাশে কোনো আপু আছে? আপু নাই কিন্তু আইবো। কি সুন্দর চোখ আখির, এজন্যই বোধহয় ও নাম আখি। কি সুন্দর গোলাপি ঠোঁট, কানের ছোট্ট ঝুমকাটার সাথে যেন ওর স্বভাব চরিত্র একই তালে দুলছে। ছোটবেলাতে এত সুন্দর ছিলি, সে যেবার দেখা হয়েছিল তখনও দেখতে ট্যাপ ট্যাপা ছিলি। তুই কি ছিলি? তুই ছোটবেলায় বান্দর ছিলি, এখনো বান্দরই। এই নে তোর জন্য গাছরা। খুব সুন্দর। আমার জন্য নিছিলি না গার্লফ্রেন্ডের জন্য? আর আমার জীবনে তুই প্রথম এবং তুই শেষ মেয়ে বন্ধু। বাসায় চল। ফাহাদ, তোর বাড়িতে যেরকম হুট করে চলে আসলাম, তোর বাড়িওয়ালা এটা জানে? তারা খুবই ভালো মানুষ, তারা আমার গার্জিয়ানের মতো এই ঢাকা শহরে। তাদেরকে যদি বুঝাই বলি কিচ্ছু হবে না। ওইটা হচ্ছে ফাহাদ, তুমি বলেছিলে যে তোমার একজন বন্ধু আসবে। আন্টি বা আমি তো কোনো মিথ্যা কিছু বলি নাই। হ্যাঁ আমি জানি, ছেলে মেয়ে দুইজনকেই বন্ধু বলা যায়, কিন্তু এইভাবে একটা মেয়ে এই বাড়িতে থাকবে এটা তো অ্যালাউড না ফাহাদ। ও ঢাকার বাইরে থাকে, ও ঢাকায় ওর কোনো আত্মীয়ও নাই। তো একটা মেয়ে মানুষ একা একটা হোটেলে গিয়ে উঠবে, এর জন্য চিন্তা করতেছিলাম এখানে নিয়ে আসি। সেটা দেখতে ভালো লাগবে না, কিন্তু এটাও তো দেখতে ভালো লাগবে না। আন্টি, আপনি ওর মায়ের মতো, খুবই স্বাভাবিক আপনি সচেতন ভাবে এমন কথাই বলবেন। অবিবাহিত ভাবে একটা ছেলে একটা মেয়ে যদি পাশাপাশি থাকে, মানুষজন তখন প্রশ্ন তুলবে। আমি ফাহাদের খালাতো বোন, আমরা সম্পর্কে খালাতো ভাই বোন হলেও ছোটবেলা থেকে আমাদের সম্পর্ক একদম বন্ধুর মতো। আন্টি আন্টি আমি এখানে বেশি দিনের জন্য আসিনি, আমি একটা চাকরির জন্য আসছি, তো খানিকের মধ্যে আমি এখান থেকে চলে যাব। আপনি আপনার মেয়ে মনে করে যদি আপনার বাসা আমাকে একটু থাকার জায়গা দিতেন আন্টি। মেয়ের মতো বলেছো, থাকতে তো দিতেই হবে, থাকো। বস না চাকরি। বসবো কোথায়? এটা কার বিছানা? মানে মানে তুই আমার বাসায় আসছিস না আমি তোর বাসায় আসছি? আঙ্কেল আন্টি এক করে ফেলছস? শোনো ফাহাদ, সে কিন্তু ভীষণ লক্ষ্মী মেয়ে। তাই নাকি? সে নিজ হাতে চা বানিয়ে আমাদের রুমে গিয়ে এত চমৎকার ভাবে দাওয়াত দিল, আমরা না এসে পারলাম না। আচ্ছা আখি, আজ বরং আমরা উঠি, রাতে তোমরা দুজন আমাদের ওখানে খাচ্ছ, ঠিক? তুই আসার পর থেকে আমার জীবনে শুধু সুবিধা আর সুবিধা। তাহলে বোঝ, বিয়ে করে ঘরে যখন বউ আনবি তখন কত সুবিধায় থাকবে, তখন তো তোর জীবন সুবিধাময় থেকে স্বর্গময় হয়ে যাবে। কতক্ষণ সময় লাগবে? বেশি সময় লাগবে না তো। আসলে আমার তো মানে তোকে আমার ব্লাড গ্রুপ বলাই ভুল হয়েছে। আরে শোন, একটা মানুষের ইমার্জেন্সি দরকার, এমন করতেছিস কেন? আচ্ছা কর কর, তাড়াতাড়ি কর। এই কাজটা করে দেন না আমার। আপনি কেন বুঝতে পারছেন না এই কাজটা সম্ভব না, অ্যাবর্শন হবে না? আপনার 8 উইক রানিং। কিন্তু আমি তো চাই এটা না করলে আমি আসলে সম্ভব না আমার ক্ষেত্রে। আপনি তো যেভাবে আপনি চাইলে তো হবে না, আপনি গার্জিয়ান নিয়ে আসেন, বন্ড দিন, তাহলে আমি করে দেবো। কিন্তু আমি কিভাবে এটা করবো? আমি বাদল ছিল গ্রামের চেয়ারম্যান ছিল, আমরা একসাথে কলেজে পড়তাম। কিছুটা প্রেম, কিছুটা ভয়, দুই মিলে আমি ওর সাথে সম্পর্কে জড়াই। আমাদের মধ্যে সম্পর্ক যখন ভালোই যাচ্ছিল, ওই সময় আমি বুঝতে পারি বাদল আমাকে ভালোই বাসেনি। যা ছিল সবকিছু ছিল না। ও যা ছিল তা পেয়ে গেছে দেখে ও এখন আর আগের মতো চায় না। আমি যখন ওকে জানালাম আমি প্রেগনেন্ট, আমাকে এত নোংরা নোংরা কথা বলছে, যেটা শোনার পর আমার নিজের প্রতি ঘৃণা হওয়ার মনে হচ্ছিল আমি সুইসাইড করবো। কিন্তু তুই আমার কাছে এতদিন এই কথাগুলো কিভাবে লুকায় রাখলি? না আমাকে তো একটাবার বলতে পারছো। আপন মানুষের কাছ থেকে মানুষ তখনই কথা গোপন করে যখন সেই মানুষটাকে সে আপন মানুষ ভাবে। তুই হয়তো বা আমাকে কোনো আপন মানুষ ভাবিসই নাই তো। আজকে আমি মন থেকে তোকে একটা কথা বলবো, তুই রাখবি? কি বলবি তুই বল? তুই অ্যাবর্শনটা করিস না প্লিজ। কি বলতেছিস বুঝতে? তুই বুঝতেছিস তুই কি করতে চাইতে? জীবন আসছে তোর শরীরে, ওর অপরাধটা কি? হ্যাঁ, ওরে কেন পৃথিবীর আলো দেখা থেকে বঞ্চিত করতেছিস? ও কি করছে? দেখ, এই কাজ করার অধিকার সৃষ্টিকর্তা তোকে আমাকে কাউকেই দেয় নাই। আর ও যখন বড় হবে আমাকে জিজ্ঞেস করবে ওর বাবা কি, তখন আমি কি উত্তর দেব? আমি এত কিছু বুঝি না। তুই একটা জীবনকে এভাবে শেষ করে দিতে পারবি না আখি। তোর সন্তানকে যদি তুই জন্ম দিস তাহলে তুই ওর মা, তুই ওর বাবা হবি। এই যে পরিবার সমাজের দোহাই দিয়ে তুই এমন একটা অমানবিক কাজ করতে পারিস, আমার কথাটা রাখ। আপনাকে নিজের খেয়াল রাখতে হবে, সাথে আপনার বাচ্চারও। একদম স্ট্রেস নেওয়া যাবে না। আপনি চিন্তা করবেন না, আমি আছি। তোরা মানা করছি ভারী কাজ করতে না। ডাক্তার যদি জানে তুই ভারী কাজ করতেছিস তাহলে তো আমারে ধরবে। ফা তোর হাতেটা কি? ডায়পার বাবুর জন্য। ও তো এখনো পেটে। তো তুই যেভাবে বলতেছস মনেও কখনো পেট থেকে বেরই হবে না।
ওকে দেখে মনে হচ্ছে ডেলিভারি আমার না, তোমার হয়েছে। তখন তো এই ফর্মটা ফিল আপ করতে হবে। সবই তো ফিল আপ করছেন, কিন্তু বাচ্চার বাবার নাম তো লেখেন।